ভাবখানা এমন দেখান তিনি একাই ১০০ নন ১৫০। অবশ্য ভাব দেখানোর যথেষ্ট কারণও রয়েছে। বিশ্বকাপের ফাইনালে ৭৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার কাছে পাত্তা না পাওয়া ফ্রান্সকে নাটকীয়ভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তিনি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে আবারও বুঝলেন, যতই ব্যক্তিগত কারিশমার ঝলক তিনি দেখান, ফুটবল আসলে দলীয় খেলাই। একাদশে মেসি নেইমার ছিলেন না, আর সেই সুযোগে আলো কেড়ে নেয়ার বদলে এমবাপ্পে হয়ে গেলেন ডাহা ফ্লপ। বড় ধাক্কা খেল পিএসজিও। টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর ফরাসি লিগে লাসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে এমবাপ্পের দল। এই পরাজয় এলো লিগে দ্বিতীয় স্থানে থাকা লাসের বিপক্ষে। ফলে পয়েন্ট ব্যবধান কমে নেমে এলো ৪-এ। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৪৪ আর লাসের ৪০। বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় যাওয়ার পর এখনও প্যারিসে ফেরেননি লিওনেল মেসি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন নেইমার। এই দুজনকে ছাড়া এমবাপ্পেকেও মনে হলো অসহায়, আর তাতেই হ্যাপি নিউ ইয়ার করতে পারল না পিএসজি। হেরে গেল বছরের প্রথম ম্যাচেই। প্রতিপক্ষের মাঠে খেলা শুরুর ৫ম মিনিটেই গোল হজম করে বসে পিএসজি। লাসের একটি আক্রমণ জিয়ান লুইজি দোনারুম্মা পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় পেয়ে যান লাসের মিসলাভ ফ্রাঙ্কোভস্কি। সহজেই বল জালে পাঠিয়ে দেন তিনি। শুরুর ধাক্কা সামলে ৩ মিনিট পরই সেই গোল শোধ দিয়ে দেয় পিএসজি। সমতা ফিরেছিল উগো একিতিকের গোলে। মনে হচ্ছিল গোল পাল্টা গোলের খেলা জমে উঠবে। শুরুতেই ছিল সেই আভাস, কিন্তু এরপর থেকে যা হয়েছে তা কেবলই ম্যাচ থেকে পিএসজির ছিটকে পড়া। স্বাগতিক দল আবার এগিয়ে যায় ২৮ মিনিটে। ডি বক্সে বল পেয়ে যাওয়া লোয়েস ওপেনদা ছুটে আসা দোনারুম্মার শরীরের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে দেয়। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাস। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলটি করে লাস। ৪৭ মিনিটে অ্যালেক্সিস ক্লদ মরিসের জোরালো শট ঢুকে যায় জালে। এমবাপ্পের সামনে সুযোগ এসেছিল নায়ক হওয়ার। আগের ম্যাচে ৯৬তম মিনিটে গোল করে পিএসজিকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। তবে এই ম্যাচে তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল লাস। যে কবার বল পেয়েছেন তাতে নিজেও ঝলক দেখাতে পেরেছেন খুব কমই। এর মধ্যে ৬০তম মিনিটে নেওয়া শটটি ছিল সম্ভাবনা জাগানো, তবে লাস গোলরক্ষক সেটি রুখে দেয়। এর ১৫ মিনিট পর পাবলো সারাবিয়া হেডে সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু লাস গোলরক্ষকের দৃঢ়তায় এই যাত্রায় গোল বঞ্চিত হয় পিএসজি। শেষ পর্যন্ত হার দিয়ে বছর শুরু করতে হয় তাদের। এটি এমবাপ্পের জন্য শিক্ষা হয়ে থাকলো। তার স্বার্থপর খেলার ধরন অনেক সময় আলোচনার জন্ম দেয়। সতীর্থকে বল না বাড়িয়ে নিজে গোল করতে তৎপর থাকেন। সতীর্থ যদি ভালো পজিশনে থাকে তারপরও এতে অনেক সময় দল ভোগে। এমবাপ্পে বুঝলেন মেসি নেইমার ছাড়া তিনি কতটা অসহায়। মিলেমিশে দল হয়ে খেললে যে বিশ্বকাপও জেতা যায়। মাঝারি মানের একটা দল নিয়ে আর্জেন্টিনা সেটাই প্রমাণ করেছে। তাও এমবাপ্পের চোখের সামনেই। এখন যদি নিজের অহমিকা কমান এই ফরাসি তারকা।